গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরা আছি ভালোই। তো আজকে হচ্ছে সোমবার, আর আজকে হচ্ছে 25 তারিখ, ক্রিসমাস ডে। তো বড়দিনে অনেকেই অনেক কিছু করে, আমাদেরও সেরকম কোনো প্ল্যান ছিল না, তারপরেও কিছু না কিছু করার ইচ্ছে ছিল। তো যাই হোক, কিছু আর মানে সেরকম কিছু করব না। তো এখানে জল দিয়ে দিলাম। সারা দিন এই জায়গার মধ্যে রোদ লাগে আর শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। আর যেই আমাদের বাড়িতে আসে একটা কথা মানুষের মানে ওটা বলবেই যে বাপরে, তোদের বাড়িতে তো পুরো বৃন্দাবন হয়ে গেছে তুলসী গাছের। এত তুলসী গাছ হয়েছে বাইরে প্লাস ঘরের ভিতরে। কালকে যেমন ডাক্তার জেঠু এসেছিল, জেঠু এসেই বলছে বাপরে তোদের বাড়িতে এত তুলসী গাছ। তো কল্লোল বাজার নিয়ে আসলো বেগুন, তেল, আর মা এদিকে সবজি কাটছে, মানে আমার মা। আর এই বাড়ির মা গেছে স্নান করতে। তো চলো সারাদিন সঙ্গে থাকো, আশা করি ভিডিও তোমাদের ভালো লাগবে। তো দেখো মার সবজি কাটার নমুনা, বটি রাখছে হচ্ছে টুলের মধ্যে বসে, বটিটাকে গরম করে রেখে তারপরে সবজি কাটছে, কারণ এই যে পা নিয়ে পারে না। আর আমরা তো মার মেয়ে, মানে আমি তো মার মেয়ে, সে কারণে আমার অবস্থা ওই জন্য মার মতো হইতেছে। যদিও মার যখন কম বয়স ছিল থোড়ি না আমার মতো ছিল। তো আমার তো এরকম হয়েছে শুধুমাত্র ওই অসুখের কারণে, অসুখের সাইড ইফেক্ট, তাই না? বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে খেয়ে। বলো। হ্যাঁ, আগে তো ওরকম ছিলাম না। আর এই যে বাবু উঠে এখন রোদ্রে বসবা বাবু। আচ্ছা, তো বাবুকে রোদ্রে বসাই। এখন বাজে হচ্ছে 10:30। তো সেই ঘুম থেকে উঠেছি কিন্তু অনেক সকালে সবাই। এখন একটু সকাল সকালে উঠা হচ্ছে, কারণ যেহেতু বাবু মা এসছে। সকালের এই রোদটা গায়ে লাগানো কিন্তু খুবই উপকার, সেটা বাচ্চা হোক আর আমরা হই আর বয়স্ক মানুষই হোক। তো বাবুকে মানে যেদিন এসছে তার পরের দিন তো রোদ ছিল না, তারপরের দিনে বসিয়ে দিয়েছিলাম। তো এখন প্রত্যেক দিন আর কি জিজ্ঞেস করি রোদে বসবে কিনা। তো আজকে এই যে দেখো এরকম করে ধরে ধরে নিয়ে এসে এরকম করে বসিয়ে দিয়েছি। এই যে দেখো এখানে বেগুন, আর এই হচ্ছে এখানে তেল। তো চলো বেগুন একটা দিয়ে দিই মাকে, বেগুন দেবো মাছের সঙ্গে। বড়টাই দিলাম। লাগবে। ভিডিওটা এডিট করে আপলোডে বসালাম, আর ওইদিকে ভাত হয়ে গেছে, ভাতও রান্না করছিলাম আর এই পাশে ভিডিওটা এডিট করছিলাম। আর এখন হচ্ছে এই ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নেব। আজকে ঝিনুক দিরে আসার কথা, তো ফোন করেছিলাম, ওয়েটিং এ আছে, দেখা যাক কখন আসে সেটা বলি। কালকে ফোন করেছিল, তো কালকে বলছে যে মানে দাদাকে নিয়ে এসছে এই মানে দিনাটাতে, তো ওনার বাপের বাড়ি ঝিনুক দি অনেকেই চেনো। তো সেই ঝিনুক দি মানে দাদা তো সবসময় আসে না, তো দাদা এবার দিদিকে নিয়ে এসছে। তো সেটা হচ্ছে সুবর্ণ সুযোগ যে দাদা দিদি দুইজন একসাথে আসতে পারবে আমাদের বাড়ি। তো কালকে ফোন করে বলছে যে একদম কোনো ভাত লুচি টুচি এগুলো কিচ্ছু ব্যবস্থা করবে না মো, এবার আমরা কোনোভাবে খেতে পারবো না, সামান্য চা বিস্কুট দেবে তাতেই হয়ে যাবে। তো এরকম বলছিল, দাদা নাকি দুধ চা খেতে খুব ভালোবাসে। তো দেখা যাক, এখন আমি আবার ফোন করব, ওয়েটিং ছিল একটু আগে। তো এখন তাড়াতাড়ি করে সমস্ত কাজ বাজ শেষ করে একটু রেডি হয়ে থাকি। আর এই পাশে মা দিচ্ছে হচ্ছে তেল, কলপ দেওয়ার কথা ছিল, তো ঠান্ডা লেগে যেতে পারে যেহেতু শীতের দিন। আর সবচেয়ে মনটা খারাপ হয়ে গেল, টিকিট আজকেও হয়নি। তো এখন কালকের অপেক্ষায়, জানি না কেন এত মানে টিকিট গতকালকেও হয়নি, আজকেও হচ্ছে না। তৎকাল টিকিট প্রিমিয়াম তৎকাল কাটছে, তারপরেও হচ্ছে না। এবার দেখা যাক কালকে হয় নাকি। আজকে অন্য একজনকে দিয়ে ট্রাই করেছিলাম, তো এবার আগামীকালকে আরেকজনের দ্বারা ট্রাই করে দেখি হয় নাকি, যাকে মানে আমরা সবসময় যার দ্বারা কাটাই আর কি। তো দেখা যাক, টিকিট হলে তো ভালোই। আর চশমাটা দিয়ে পড়েই আছি চশমাটা, কারণ চশমাটা খুললে আবার যদি মাথার সমস্যা হয় সেখানে, মানে এতক্ষণ ভিডিও আপলোড করছিলাম তো এডিট আপলোড, সে কারণে চশমাটা পরেই আছি। তো চলো এখন এই যে ঘরটা ঝাড়ু দিব। আর ঘুটুনের বিছানাটা খাটের নিচেই তো থাকে, খাটের নিচ থেকে বিছানাটা বের করে নিয়ে রেখে আসলাম বাইরে, ওটাকে সার্ফ দিয়ে ধুয়ে দিব। ওটা গন্ধ করছে, মানে বাটুল না ওর বিছানাতে গিয়ে শুয়ে ওখানেই মানে কুকীর্তিগুলো করে। তো সে কারণে এটা একদম পুরো ভেজা ভেজা, তো এটাকে ধুয়ে মেলতে দিব। আর এই পাশে এখন ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে ঘরটাকে মুছে নেব। তো ঘর দর মুছার আগে ভাবলাম রান্নাটাই শেষ করে নিই। তো এই যে একদিকে বসে দিব হচ্ছে মাছের তরকারি, আরেকদিকে বসাবো হচ্ছে কলার মোচার ঘন্ট। তো কলার মোচার ঘন্ট এর আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, গোবিন্দভোগ চাল দিয়ে ঘি দিয়ে গরম মশলা দিয়ে খুব সুন্দর করে রান্না করি। তো আজকে আর সেরকমভাবে শেয়ার করছি না। তো এদিকে যে তরকারিটা বানাবো মাছের, সেখানে আর কি দিয়ে দিলাম কাঁচা লঙ্কার জিরে ফোড়ন। তো দেখো রান্নাটা করে তারপরে দেখা হচ্ছে। দেখো এইমাত্র রান্না শেষ হলো। এই যে হচ্ছে কলার মোচা দিয়ে ঘন্ট, গোবিন্দভোগের চাল দিয়ে ঘি গরম মশলা দিয়েছি। আর এখানে হচ্ছে আমার জন্য তুলে রেখেছি সবজি, এটাতে রয়েছে ভাত, আর এই হচ্ছে মাছের ঝোল, আলু বেগুন সিম এগুলো দিয়ে।
আর আরো কিছু সবজি রয়েছে এখানে, কালকের পোলাও রয়ে গেছে অল্প, তো কালকের আবার একটু মাংস রয়ে গেছে, তারপরে একটু শাক ভাজা আছে, তো সবকিছু আবার একটু গরম করবো এখন। আর বাকি যে বাসনপত্র ধুয়ে টুয়ে ঘর দর মুছে তারপর যাবো স্নান করতে। অন্য সময় মানে যে কোনো জায়গায় যাও না কেন টিকিট কত অ্যাভেলেবেল থাকে, তৎকালও কাটতে হয় না, আমরা আমাদের মোবাইলে টিকিট কেটে একদমই হয়ে থাকি, টিকিটও হয়ে যায়। আর এবার এত জরুরি দরকার আমাদের যে ইমার্জেন্সিতে আমাদের যাওয়া লাগে কলকাতা, কিন্তু কোনোভাবেই টিকিট হচ্ছে না। তো বাসেও খুব বেশি টাফ হয়ে যাবে, কারণ এসি বাস তো অবশ্যই আছে, আমাদের কোচবিহার থেকে প্রচুর বাস যায়, তো কিন্তু বাসের যাওয়ার মানে জার্নিটা খুবই কষ্ট। আমরা যারা সুস্থ মানুষ আমরাই অসুস্থ হয়ে যাই, তার মধ্যে বাবু মা তো মানে অসুস্থ ধরতে গেলে মাটাও তো সিরিয়াস না, কিন্তু বাবুরটা তো বেশি সিরিয়াস। তো সেই ক্ষেত্রে বসে যে যাবে হাত মুখ তো আরও ফুলে যাবে। এবার যদি টিকিট না হয়, এই টিকিটের জন্য অপেক্ষা করতে করতে 2 দিন চলে গেল, তো তারপরে যদি টিকিট না হয় তাহলে কি বাসে যাব কি না, তোমরা একটু কমেন্ট করে জানিও তো যে বাসের সার্ভিসটা ঠিক কীরকম হবে, কারণ এই পাশ থেকে অনেকেই বাসে গিয়েছো, সে কারণে আর কি জিজ্ঞেস করছি। তো ওইদিকে কাজ করছিলাম, তার মধ্যে আবার মিস্ত্রি আসলো বাড়িতে, মানে বাবু বাথরুম গেলে একটু সমস্যা হয়, একটু হাতল মানে ধরার মতো নেই আমাদের এখানে, তো সেই কারণে এই হাতলটা এখানে লাগিয়ে দিচ্ছে, তার সাথে একটা সাবানদানি, তো সাবানদানিটা ভেঙে গেছিলো। আর এই যে দেখো এখন হচ্ছে ঘরটা মুছে নিচ্ছে, মানে এক পাশে এদিকে ঘর মুছছে, আবার ওইদিকে দৌড়ে যাচ্ছি, মিস্ত্রি লাগাচ্ছে, কোথায় লাগাবে সেই স্ট্যান্ডটা সেটা দেখাতে যাচ্ছি, মানে 10 তার মধ্যে কল্লোল গেছিলো দোকান, আবার দৌড়ে আসলো বাড়ি, যেহেতু মিস্ত্রি কাজ করছে তো ওকে ছাড়াও হবে না, ও জিনিসপত্র নিয়ে এসেছিলো, তারপরে সব কিছু মিলিয়ে যে এত কি বলি আজকে এত ব্যস্ততা। আর মনটা একদিকে তো খারাপ, কিন্তু কাজকর্ম তো না করলে চলবে না, টিকিটটা না হওয়া পর্যন্ত মনটা চঞ্চলতা দূর হবে না। তো যাই হোক কাজকর্ম সমস্ত কিছু শেষ করে স্নান করতে যাব, এসে দেখা হচ্ছে। স্নান টান করে চলে আসলাম, আর চোখটা কীরকম লাল হয়ে গেছে, কারণ মাথায় শ্যাম্পু করেছি তাই। তো দিদিরা নাকি দিনহাটা থেকে রওনা দেবে 2:30টার সময়, তো এখন বাজে হচ্ছে 2টো, বাবুর খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমরা এখন খাওয়া দাওয়া করবো। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো এখন, তো তার আগে বলে নিই, তেল দিয়েছিলাম কালকে, তো সেই জন্য শ্যাম্পু করলাম। আর এই জামাটা পরেছি, তো এই জামাটা তো পরাই হয় না, তো ওই দিন এটা পরে অ্যাড করেছিলাম, একটা কোলাবোরেশন করেছিলাম, কোলাবোরেশনের প্রমোশনের একটা অ্যাড করেছিলাম। তো জামাটা পরে দেখে সবাই বলছিল যে খুব ভালো লাগছে, বাড়ির সবাই, তো সে কারণে ভাবলাম এই জামাটাই পরি। আর মা পেছনে গেছিল, মার বাবুর আর আমার কাপড় চোপড় সব মেলে দিয়ে আসলো পিছনে। দেখো এটাই দেখাতে চাইছি, 2টো লক্ষ্মী জবা ফুটেছে, 2টো লক্ষ্মী জবা। আর দেখো এই ফুলগুলো চন্দ্রমল্লিকা, আস্তে আস্তে করে সবগুলো ফুটছে, আর তার মধ্যে রোদটা পড়েছে, কি সুন্দর লাগছে যে। দেখো তো দেখো আমরা খেতে বসে গেছি, আর কর্নলে ভাত বেড়ে রেখেছি, ও স্নান করে আসলো মাত্র, তো সবাই মিলে খেয়ে নিচ্ছে তাড়াতাড়ি করে, কারণ দিদিরা আসবে আর একটু পরেই চলে আসবে। কলার মশলাটা কেমন হচ্ছে? খুব টেস্টি। আমার ভালো লাগে না, আমি রান্না করছি জন্য সেটা না, তোমার কেমন লাগছে? ভালো লাগে না? কলার মোচা এমনি বরাবরই ভালো লাগে, এটা ব্যাপার আছে, আর খালি মাছ মাংস খালি কি হয় নাকি, কলার মোচা ভালো লাগে। তো দিদিরা চলে এসছে, আমরা খাওয়া দাওয়া করে নিয়ে অনেকক্ষণ বসেছিলাম যে কখন আসবে, সেই আসার কথা ছিল তো হচ্ছে 2:30টার সময় রওনা দেওয়ার কথা, তো বেশি দূর তো না, মনে হচ্ছিল যে 3টার সময় পৌঁছে যাবে। তো এখন বাজে হচ্ছে 4টা, 3:30টার সময় রওনা দিয়েছে। তো এই যে চলে আসলো, কল্লোল গেছে আর কি এগিয়ে আনতে, কারণ বাড়ি তো চিনবে না, বাজারে এসছে আর কি, বাজার থেকে আনতে গেল। গুটুনকে বেঁধে রেখেছি, কারণ সাথে জেঠিমা আসছে, তো দিদির মা, তো জেঠিমা তো ভয় পায় আর কি, সে কারণে মিকিকে আটকে রেখেছি। তো দেখো দিদির মা জেঠিমা অসুস্থ, তো একটু বয়স হয়েছে একটু, সে কারণে যে টোটো দিয়ে নিয়ে এসছে ওখানে। এই যে দেখো সবাই আসো, হ্যালো। তখন আদর চাইছিল তোমার কাছ থেকে, বুঝতে পেরেছো? এখন একদম শান্ত। দেখো এখন মিকি মিলে গেছে সবার সঙ্গে, ভেরি গুড। চলো টুকুরের সঙ্গে সেই মিলছে কিন্তু। এখানে এসো। এই যে দাদা, যাকে এতদিন ক্যামেরায় দেখলাম তাকে সামনে না, বাস্তবে তুমি অনেকটা হ্যান্ডসাম, আর সঙ্গে দিদিকে ব্লগ চলছে চালু, সত্যি হ্যান্ডসাম এবং লম্বা, না জেঠিমা ভয় পায়। আমি এনেছিলাম একটা রসুন লতা গাছ, কিন্তু এটা পেলাম না,
রসুন দুধ থেকে গাছ বয়ে নিয়ে আসা, না দুধ থেকে না, দিনহাটা থেকে। ও আচ্ছা দিনহাটা থেকে। আর রসুন লতা গাছ কিনো না কেউ, কিন্তু মমকে রসুন লতা গাছ কিনে করবেন না, রসুন লতা আমি দেবো, পেলাম না তাই। হ্যাঁ দারুণ সুন্দর হয়। আর এই যে মেরি ক্রিসমাস, আজকে ক্রিসমাসের দিনে এটা ছাড়া ক্রিসমাস অসম্পূর্ণ, সেই জন্য। আর বাবা সেরে যাবেন, চিন্তা নেই। শীতকাল হলে একটু হয়, নেফ্রোলজিস্ট হয়তো বলবেন দেখাতে, একটু প্রেসারের উল্টো পাল্টে অনেক সময় হয়ে যায়। প্রেসারটা উপরেরটা একটু বেশি, নিচেরটা একটু কম, 90 আর উপরে 50। ঠিক আছে, ওটা হতেই পারে। অনেক রকমের ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলবে। যা বড় জায়গাতে গেলে বা মাকে নিয়ে খুব টেনশনে পড়ে গেছি। বাবু উনি হচ্ছে মানে ইউটিউব থেকে পরিচয়, ওই দিদির হাজবেন্ড। আচ্ছা কলেজের প্রফেসর, কলেজের প্রফেসর আবার। আর এই যে হচ্ছে দিদি, আর দিদির মা হচ্ছে এই যে জেঠিমা। উনি তো হ্যাঁ আমার মা। আর ওই যে উনি হচ্ছে শাশুড়ি মা। মা এখানে বসো, উপরে বসো, এখানে বসো। দেখি মানে আমার শাশুড়ি মা। বসো। এত লোক আসে, আমার মেয়ে, অনেক লক্ষ্মীমন্ত মেয়ে। ছেলে না ও মেয়ে। গুটন গুটন আদর খাওয়া হচ্ছে নাকি? বন্ধু হয়েছে বাবাটা, ও বাবুটা। কিন্তু আমরা দিনের মধ্যে 14 বারই কই বাবা সোনা, মানে ও যে মেয়ে আমরা মা ডাকি না তো বাবা। ও তোমাকে মা, তাহলে আমি বললাম মা ডাক। তারপরে গুড বয় কল্লোল বলবে, আমি বারবার মনে করি যে ওটা গুড গার্ল হবে। লাভ দিয়ে করবো, বাচ্চা মানুষ ও বোঝে না। ওখানে না 14 বছর বয়স, 2 বছর হলো। 2 বছর ইসে করে 14 বছর। ও ওদের তাই না? হ্যাঁ ও এখন মানে ও টিনেজ। হ্যাঁ কৈশোর থেকে মানে তোমার। ও আচ্ছা, মানে ওদেরটা একটু অন্যরকম হয় নাকি? প্রত্যেক বছর 7 হিসাবে ধরতে হয়। আচ্ছা আচ্ছা। মানে হিউম্যান। দাদার সামনে থেকে আজকে কিছু কথা শুনবো কিন্তু। আমি আর কি বলবো রে বাবা, আমার কিছু বলার নেই। আমাকে কেউ যদি অর্ডার কনসিয়াস করে যে বলার, তুমি তো দাদার কথার ফ্যান, এখন সুবর্ণ সুযোগ সামনে থেকে শোনার। না আমাকে কি রকম সচেতন করা যাবে এবার বলো না, আমি ভয়ানক নার্ভাস হয়ে জানলাটা লাগিয়ে দাও তো ওই পাশে, হাওয়া আসে মানে। আমার খুব ভালো লাগছে যে মোহাম্মদ দা চাদরটা পেতেছে আজকে দিনে। ছিলাম না কলেজে, হ্যাঁ খারাপ জায়গা ছিল। হ্যাঁ ও সেদিন ওয়ার্কিং ডে। তো চলো, ওখানে থাকলে তো হবে না, দূর থেকে এসে গলা টলা শুকিয়ে গেছে নিশ্চয়ই। তো চলো এখন হচ্ছে চা বানাবো, কারণ সন্ধ্যা হবে আর অল্প সময়। তো চা বানাবো সবার জন্য। দাদা দুধ চা খেতে ভীষণ ভালোবাসেন, আর বাকিরা সবাই আমরা লাল চা খাবো। তো চলো দুধটা স্পেশালি বানাবো আজকে। একটু জানি না খেতে কেমন হবে, কিন্তু ট্রাই করে দেখি যে ভালো বানাতে পারি নাকি। আর জেঠিমার শরীরটা একটু খারাপ, তো তারপর এখানে চাদর পেতে বিছানায় দেখো শুয়ে দিলাম। আর 2 মা এঘরেই আছে, এক মা ওই যে দরজার মধ্যে, আর আরেকজন বসে আছে। তো চলো, বাবুরও আজকে মনটা ভালো লাগবে, সবাই এসছে না, কেউ আসলে পরে সবারই খুব ভালো লাগে, তাই না? তো দেখো বাংলাদেশের চানাচুর 2-3 প্যাকেট এনেছিল, তো 1 প্যাকেট শুধু খুলে সেটা তো খাওয়া হয়েছে কোনোভাবে, আর 1 প্যাকেট এখনই খুললাম। তো বাংলাদেশের চানাচুরটা দিলাম, তার সাথে হচ্ছে বিস্কুট এখানকার, আর তার সাথে সবার জন্য হচ্ছে লাল চা, দাদার জন্য শুধু হচ্ছে দুধ চা দিয়েছি। কারণ দিদিকে বললাম, দিদি বলছে আমরা সবাই লাল চা খাবো। তো লাল চা তো আমরাও খাই, কারণ দুধ চাটা প্রচুর গ্যাস হয়ে যায়, সে কারণে আর কি। তো খেতে তো ভীষণ ভালো লাগে দুধ চা, সেটা বলার বাইরে। তো ওই যে দেখো সবাইকে দিয়ে দিচ্ছি, বাবুকেও দেবো, বাবু নাকি চা খাবে এখন। তো দেখো দিদির সাথে অনেকক্ষণ ধরে কিন্তু গল্প করছে, কিন্তু ভিডিও করা সেরকম হচ্ছে না। স্বাভাবিক, গল্প করলে ভিডিও কথা মনে থাকে না। আর টুপুর যে ওইদিন এত লজ্জা পাচ্ছিল, কিন্তু আজকে অনেকটা ফ্রি। ও বলছে কোনো টেনশন করো না, সব ঠিকঠাক হয়ে যাবে, মানে আমার ট্রিটমেন্টের কথা বলছিল। আমার মন থেকে এতটা ভালো লাগলো টুপুরের মুখে কথাটা শুনে। আর দাদা তো মানে কি বলবো, দাদার কথা আর না, একমাত্র সত্যি কথা বলতে দাদাই একটু আধটু তাও খাচ্ছে। আর মানে এই যে এই দুজন মা আর মেয়ে কিচ্ছু খাচ্ছে না, খালি চা আর বিস্কুটটা খেলো। আমার মার শরীরটা খারাপ হয়ে গেল, না হলে আরেকটু বেশি এনজয় করতে পারতাম আর কি। মা মনটা একটু খারাপ খেতে পারতে বলছো না, এনজয় এনজয় করতে পারতাম। মা এসেছিল এনজয় করতে, মা তো এমনিতে বেরোতে পারে না, আমরা নিয়ে একটু বেরোলাম, এমন অসুবিধা হয়ে গেল আসলে খাবার পরই বেরিয়ে গেছে জন্য। যাই হোক, আশা করছি মা একটু বাদেই সুস্থ হয়ে যাবেন, এই আর কি। বাবা মা অসুস্থ থাকলে না বাচ্চাদের উপরে এটা পড়ে, মনটা যতই চাই মানে আনন্দ করতে কিন্তু কিছু হয় না আর কি। যাই হোক ঠিক আছে, আর কি করা যাবে। আমার ঘুটুন তো ফ্যান হয়ে গেল দাদার, ও কানবে তুমি গেলে, ওকে নিয়ে যাও।
মিষ্টি গুঞ্চু বাবা, ওকে নিয়ে যাও গা। তো চলো, আর জেঠিমা হচ্ছে আমার আড্ডা মায়ের ফটো দেখবে। তো আজকে আমি একটা ইয়েতে বলেছিলাম যে আমি বলবো একদিন সাকসেস হই, কিন্তু তার আগেই বলে দিই ওটা তো ঠাকুরের ছবি বা মায়ের ফটো, এটা বললে আমার মনে হয় না কোনো ধরনের এটা মানসিক করার কিছুই নেই। মায়ের রূপ তো, মা আলাদা ব্যাপার, মার কথা, হ্যাঁ মা সবকিছুই দেখে এবং এটা গোপন রাখার কিছুই না। তো আমার যে আসনে আড্ডা মায়ের ফটোটা আছে সেটা কিন্তু এই দিদি দিয়েছিল। ওটা আমার মায়ের সিংহাসনে ছিল। আমার মা যখন শিলিগুড়িতে ফ্ল্যাটে থাকতেন তখন মায়ের সিংহাসনে ছিল, তখন মা নিজের ব্যবস্থা নিজেই করে, আমার মা জানতেনই না যে ওই ফটোটা কোথায় যাবে, মৌয়ের বাড়িতে মা চলে এসেছে। সত্যি। আর মা যবে থেকে আমার বাড়ি এসছে আড্ডা মা, আমি সবকিছু পজিটিভই শুনছি। তো আশা করি সবকিছু ভালো হবে, ভগবানের ইচ্ছা এটাই কামনা করি আর কি। ভালো হবে, হবেই, ভালো হবেই, হবে। 2024-এই ভালো কিছু হবে, আশা করা যায়। টুপুর যখন বললো না, আমার মনে হচ্ছিল যেন ও সবটা দেখতে পাচ্ছে, এরকম একটা লাগলো কেন জানি হঠাৎ করে যখন বললো। কারণ ও তো সচরাচর এতটা লজ্জা পায়, মানে ও কি বলবে, এতটা মিশুকে মেয়ে আমি দেখি না ওর মতো। আর হচ্ছে আসার পরে এই যে কি বলে টুপুর আর হচ্ছে ওই পাপড়িদির মেয়ে মামন, এই দুটো মেয়ে মানে লক্ষ্মীমন্ত, এটা বলা মানে এটা ইয়ে রাখে না, এতটা ভাল লাগে এদের দুটো মেয়েকে। আর আসার পরে এত লজ্জাও পাবে, আবার মিশতেও চায় কিন্তু লজ্জাও পায়। আর ঘুটুন হচ্ছে খুব মজা পেয়েছে টুপুরের হাতে আদর খেয়ে, মানে উঠছেই না। আর লাস্টে প্রথমে বসলো, তারপরে একটু ইয়ে হয়ে থাকলো, তারপর লাস্টে শুয়েই পড়লো। আচ্ছা, এবার অন ক্যামেরা বউ আমাকে বলুক তো আমাদের বাড়িতে এবার কবে যাবে। আমার কোনো একদিন ছুটির দিনে একদিন গেছিল, সেদিন আমার হাজবেন্ড ছিল না। এরপরে কবে যাবে বউ? এরপরে নিশ্চয়ই যাবো, দাদা যেদিন বাড়িতে থাকবে সেদিন যাবো। আমি যে এবার ছুটি আছে কয়েকদিন, তোমরা প্লিজ চলে এসো। আমি জানি এখন হ্যাঁ দেখি আমি, হ্যাঁ তারপরে আমরা যাবো। অবশ্যই যাবে, হ্যাঁ প্রমিস কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আর পিকনিক হবে আমাদের এখানে। দাদার খুব ভালো লেগেছে পেছনের আমাদের জায়গাটা, মানে এত ভালো লেগেছে না ওটা, আমি যাবই। দাদার ভীষণ ভালো লেগেছে, বলছে এই জায়গাটা না গেলে আমি খুব বেশি মানে হয়ে যেতাম, মিস করতাম। আর গিয়ে দুইজনে খুব মজা পেয়েছে। আমি ভুল করে মোবাইলটা নিতে ভুলে গেছি। যাই হোক, দিদির চ্যানেলে তোমরা দেখতে পারবে। তোমরা কি আলাদা দেশের লোক? দুইজন এখানে বসে আছে, মানে জেঠিমা এখানে না, জেঠিমাকে ছেড়ে ওই করে যায় না। হ্যাঁ, তো দেখো এখন সবাই মিলে এখানে ছবি তুলে নিচ্ছি, গুটুনকেও কুলে নিয়ে। আর দিদির মা মানে জেঠিমা আর আমার শাশুড়ি মা দুজনেই শুয়ে আছে, মারও শরীরটা খারাপ। তো দেখো দিদির এখন ওই যে রওনা হয়ে যাবে। হ্যাঁ, জেঠিমা অনেকক্ষণ শুয়ে থেকে এখন উঠেছে ঘুম থেকে, মানে ঘুমায়নি, হয়তো শুয়েছিল আর কি, খুব কষ্ট হচ্ছিল। মৌয়ের এত সুন্দর বাগান দেখে ফিদা হয়ে গেছে। হ্যাঁ, আমি মৌকে অনেকগুলো আশীর্বাদের সাথে সাথে এটাও করছি, একটা বিরাট বড় বাগানওয়ালা বাড়ি হোক, যেখানে মৌ প্রচুর গাছ লাগাবে এবং আমি মাঝে মাঝে এসে থাকবো, গাছের পাতায় হাত বোলাবো। ফলের গাছও লাগাবে, সত্যি ফলের গাছে লাগাবে। ওই দেখো বাবু কি বললো, ডাক্তার হতে হবে, আমি দেখাবো এরকম বললো। সে খুব ভালো লাগলো। আপনারা মৌকে একবার একটু খোঁচা মারবেন মাঝে মাঝে, তুমি ঝিনুকের বাড়ি যাবে না, ঝিনুকের বাড়ি কবে যাবে, এইসব গুলো বলবেন। হ্যাঁ, তাহলে ও তো আর দিদির যারা যারা দিদিকে মানে অনেকেই আছো যারা দিদির ভিডিও দেখো, যারা দেখোনি তাদেরকে বলবো বিং লাইফ উইথ ঝিনুক এই চ্যানেলটা গিয়ে দেখবে, আশা করি ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে, আশা করা যায়। হ্যাঁ, আমরা আশায় বাস যাচ্ছি। শুয়ে খুব তাড়াতাড়ি হোক, উনি সুস্থ হয়ে আসুক, আপনারা দুজনে কল্লোলের সঙ্গে এবং ময়ের সঙ্গে অবশ্যই আমাদের বাড়িতে যাবেন। একদম একদম, আপনাকেও তাই বলছি। হ্যাঁ, সবাই মিলে চলে আসুন। হ্যাঁ, দাদুকে বলেছি তো, কাকুকে বলেছি, সুস্থ হয়ে আসুন। ঠিক আছে, ঠান্ডা হয়েছে এখন। টাটা জেঠিমা, ভালো থাকবেন। টাটা দিচ্ছে। হ্যাঁ টাটা, হ্যাঁ হ্যাঁ যাবো। দেখো কি সুন্দর চাঁদ উঠেছে, এত সুন্দর মুহূর্ত, খুব ভালো লাগছে চাঁদটা। দেখো মার দুই ভাই, তারপরে এখানে কয়টা বোন, 1 2 3 4টা বোন, 2টা ভাই কথা বলতেছে, এরকম করে প্রত্যেক দিন ভিডিও কলে কথা বলে। আর বাকিরা আরো যে বোন আছে ওদের আর কি কারো ইমো নাই, কারো মোবাইল নাই, এরকম আর কি, বয়স হয়েছে, প্রত্যেক দিন এরকম করে আড্ডা দেয়।
খায়া যা। আমার মামা মাসিরা হচ্ছে 11 জন, তো একজন পৃথিবীতে নেই, মানে 10 জন। আমার বাবু নামই দিয়েছে, ওরা 11 জন ফুটবল টিম। তো সব ভাই বোনরা এরকম করে প্রত্যেকদিন রাতের বেলা ভিডিও কলে কথা বলে, যে যেখানে আছে না কেন ভিডিও কলে কথা বলে। আমি তো পারি না রে, মোর আনছে মৌ, ইন্ডিয়ান হলে মৌরে কই দেব। তো যাই হোক, পিকনিক হবে আজকে আমাদের এখানে, পিকনিকের একটা ইয়ে হয়েছে মনে হয়, তো দেখি যাবো কিনা। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি কালকে নতুন ভিডিওর সাথে। আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সন্ধ্যাটা দারুণ কাটালাম ঝিনুক দিয়ে এবং দাদা আর পুচকিটার সঙ্গে, সাথে ওই ভাইটা ছিল আর তার সাথে জেঠিমা তো শুয়েছিল, একটু মনটা খারাপ হয়ে গেছিল সবারই, মানে ঝিনুক দিরও মুখটা একদম মানে ই হয়ে গেছিল যে জেঠিমার শরীরটা খুব খারাপ। তো তারপরে লাস্টের দিকে উঠে চা খেয়ে তারপরে সবাই মিলে ভালোভাবে আর কি গেল। তো এখনো ফোন দেয়নি, ফোন দিয়ে জানবো যে কি করছে, মানে ভালোভাবে পৌঁছালো নাকি। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। গুড নাইট, টাটা।